আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। অনলাইন বন্ধুরা কেমন আছেন, ভালো আছেন কিনা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের প্রতি আমার দোয়া রইল, ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এই কারণে করলাম, রোজার মাসে আমরা জানি যে বাংলাদেশে সব কিছুর দাম বাড়তি থাকে। আমরা অনেক সময় বলি যে বাইরের কান্ট্রিতে দেখা যায় রোজার মাস আসলে দাম কমিয়ে ফেলে। আসলে সব ক্ষেত্রে না, সব ক্ষেত্রে হয় না, কিছু কিছু ক্ষেত্রে কোম্পানি কমায়, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কমায় না। দেখেন এখন আমাদের সৌদি আরবে আমি আছি, সৌদি আরবে আজকের রেট, আজকে 1 কেজি পেঁয়াজের দাম, 1 কেজি পেঁয়াজের দাম 10 রিয়াল। বাংলাদেশি টাকা আসবে প্রায় 300 টাকা, 350 টাকার কাছাকাছি। তো দেখেন সৌদি আরবে এখন কিন্তু রমজান চলতেছে। রমজান মাসে কিন্তু সরকারও জানে যে এখন পেঁয়াজের দামটা অনেকটা বেশি, কারণ এই পেঁয়াজ বাইরে থেকে যারা আমদানি করতো এগুলো বন্ধ করে দিছে। কারণ কি, এই দেশের কৃষকরা সরকারের কাছে আবেদন করছে যদি বাইরের পেঁয়াজটা আসে তাহলে তাদের লস আসবে। কারণ বাইরের পেঁয়াজটা আসলে দেখা যায় কম দামে দিতে পারবে, এই কারণে তাদের লস হিসাবে পড়বে বিদেই এই সরকার একটা বিবেচনা করছে যে ঠিক আছে, এখন বাইরের পেঁয়াজ বন্ধ রাখছে রোজার মাস, এই দেশের যে পেঁয়াজগুলো আছে নতুন এই দেশে এখন পেঁয়াজ করছে। তো এই ক্ষেত্রে এই দেশের কৃষকরা 2 টাকা পাওয়ার জন্য বাইরের পেঁয়াজ বন্ধ করে রাখছে। এখন দেখেন এই পেঁয়াজটার দাম 1 কেজি 10 রিয়াল। আর এই যে একটা পেঁয়াজ, এই পেঁয়াজটা ছিল 1 কেজি থেকে একটু বেশি, কিন্তু এই পেঁয়াজটা আগে বিক্রি করতাম 5 রিয়াল প্যাকেট, এখন এই পেঁয়াজটার দাম হয়েছিল 10 রিয়াল। তো এই দেখেন, এই তুলনায় দেখা যায় কি আলহামদুলিল্লাহ আমাদের এই বাংলাদেশে এই রমজান মাসে আলহামদুলিল্লাহ সব কিছুর দাম কম। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যারা এই পদক্ষেপ নিয়েছে, সাধারণ জনগণের উপরে চিন্তা করে। তো আলহামদুলিল্লাহ তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। আর যারা মনে করেন সিন্ডিকেট করার চেষ্টা করে, আল্লাহ তাদেরকেও হেদায়েত দান করুক। আমরা অসহায় বাংলাদেশের ভিতরে বেশিরভাগই মধ্যবিত্ত যারা আছে তারাই আমরা অনেক পেরেশানিতে থাকি, দেখা যায় ফ্যামিলি নিয়ে। ঈদ আসে, রোজার পরে এগুলো নিয়ে দেখা যায় পেরেশানিতে, দেখা যায় খাদ্যর দামটা যদি দাম বেড়ে যায় আমাদের জন্য অনেক অসুবিধা হয়ে যায়। তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি। আল্লাহ যেমন সামনের যত দিনগুলো আমরা বাঁচি না কেন আমাদের দেশটা যেমন অনেক সুন্দরভাবে এগিয়ে যায়, আমরা যেমন সবাই মিলেমিশে একসাথে চলতে পারি, একজন আরেকজনের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রাখতে পারি, সে কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ।